আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ক্যানভা কোর্সের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব ক্যানভার মাধ্যমে কিভাবে আপনি একটি কাস্টম ব্যানার তৈরি করতে পারেন ফেসবুকের জন্য। তো চলুন শুরু করি। তো ক্যানভা দিয়ে ব্যানার তৈরি করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে ব্যানারের সাইজ কীরকম হয়। তো আপনি নর্মালি গুগলে গিয়ে সার্চ করবেন ব্যানার সাইজ ফর ফেসবুক। তো দেখবেন যে এখানে এর একটি সাইজ দিয়ে দিয়েছে 851 বাই 315। তো এখন আমরা ক্যানভাতে যাব, ক্রিয়েট এ ডিজাইনে যাব। 851, ওয়াইড হবে 851, হাইট হবে 315, ক্রিয়েট নিউ ডিজাইন। তো দেখবেন যে ব্যানারের যে সাইজ, ওই সাইজের একটি হোয়াইট বোর্ড আমাদের সামনে আসবে। তো আমরা এখন এখানে ডিজাইন করব একটি ব্যানার। তো চলুন শুরু করি। তো এখন আমরা চাচ্ছি যে ব্যানারের যে ব্যাকগ্রাউন্ড হবে, ব্যানারের ব্যাকগ্রাউন্ডে একটি কোম্পানির ইমেজ থাকবে, মানে যেটাকে কভার ইমেজ বলে। তো ওটা নেওয়ার জন্য আপনারা এলিমেন্টে যাবেন, এলিমেন্টে গিয়ে এখানে কোম্পানি লিখে সার্চ দিবেন, কোম্পানি। তো ফটোসে আসবেন, সিওলে ক্লিক করবেন, দেখবেন যে অনেক রকমের কোম্পানির ইমেজ দেখা যাচ্ছে। এখান থেকে যে কোনো একটি ইমেজ নেব আমি। তো ধরুন যে এই ইমেজটি নেব আমি। হ্যাঁ, এই ইমেজটি নেব, এই ইমেজটি থাকবে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, ইমেজটি থাকবে ব্যাকগ্রাউন্ডে। তো ইমেজটির সাইজ আমি বড় করে দিচ্ছি। তো ইমেজটি সাইজ বড় করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ইমেজের অপাসিটিটা কমিয়ে দেব আমি। অপাসিটিটা ইমেজের কমিয়ে দিলাম এবং এই ইমেজের ব্যাকগ্রাউন্ডের যে বোর্ডটি আছে সেটির কালার আমি চেঞ্জ করব। তো সেটির কালার আমি ধরুন যে ব্লু করে দিলাম। এটার কালার আরেকটু হালকা করে দেবো আমি, এরকম থাকবে। ইমেজটি আমি এবার ঠিক আছে। তো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক এমন থাকবে। এখন আমরা উপরের যে কন্টেন্টের যে কাজ এগুলো করব। তো এখন আমি চাচ্ছি যে আমাদের যে কন্টেন্টগুলো থাকবে ওগুলো থাকবে আমাদের ব্যানারের লেফট সাইডে, এবং রাইট সাইডে আমরা একটি শেপের মধ্যে আরও একটি ইমেজ দেব। হ্যাঁ, তো কন্টেন্টের জন্য আমরা চাচ্ছি যে আমাদের প্রথমে একটি হেডিং নিতে হবে। হেডিং নিলাম। তো হেডিংয়ে আমরা লিখব যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এটা আমি বোল্ডই রাখবো। হ্যাঁ, এটা আমি বোল্ড রাখবো। আচ্ছা, আমি ডিজিটালটা উপরে রাখছি, মার্কেটিংটা নিচে থাকবে, এবং আমি এটা লেফট অ্যালাইন করে দেব। হ্যাঁ, এটা আমি লেফট অ্যালাইন করে দিলাম। এখন আমি চাচ্ছি যে মার্কেটিং যে লেখাটা আছে এটার কালার আমি কমলা কালার করে দেব। কমলা কালার করে দিলাম, তাহলে ফুটবে ভালো। আচ্ছা, কালারটা আমি আরেকটু হালকা করে দেব, গিয়ে কালারটা আরেকটু হালকা করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ডিজিটালের যে লেখাটা আছে এটার কালারটা আমি ব্লু করে দিচ্ছি। ডিজিটালের কালার ব্লু করে দিলাম। তো এবার আমি চাচ্ছি যে এটার যে লাইন গ্যাপটা আছে এই লাইন গ্যাপটা আমি একটু কমায় দেব।
লাইন গ্যাপটা কমানোর জন্য আমি জাস্ট এখানে টেক্সটে ক্লিক করলাম। এখানে দেখবেন যে স্পেসিং নামে একটা অপশন আছে, তো স্পেসিংয়ে চলে যাবেন, লাইন স্পেসিংয়ে যাবেন, তারপর এটার গ্যাপটা একটু কমাই দেবেন। লাইন গ্যাপ কমলো। তো এবার আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংয়ের ওপরে আপনার যে এজেন্সি আছে ওই এজেন্সির লোগো বসবে। হ্যাঁ, এজেন্সির লোগো বসবে। তা আপনারা এখান থেকে আপনাদের যে কোম্পানি যদি থাকে তাহলে সেটার লোগো বসাতে পারবেন। আমি এলিমেন্টে গেলাম, এলিমেন্টে গিয়ে এখানে লোগো লিখে সার্চ করলাম, গ্রাফিক্সে যেতে হবে। তো দেখবেন যে বিভিন্ন রকমের লোগো দেখা যাচ্ছে। আপনারা কোম্পানি লোগো লিখে সার্চ করলে কোম্পানি লোগো, কোম্পানির লোগো লিখে সার্চ করবেন, দেখবেন যে অনেক রকমের লোগো দেখা যাচ্ছে। তো এখান থেকে যে কোনো একটি লোগো আমি নেব। তো ধরুন যে এই লোগোটি আমি নেব। হ্যাঁ, এই লোগোটি আমি নেব। একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনারা ব্যানার তৈরি করবেন তখন পুরো ব্যানারের মধ্যে 2টা থেকে 3টা কালার ইউজ করবেন, খুব বেশি কালার ইউজ করার দরকার নেই। আর লোগোর যে কালার হবে, হ্যাঁ, লোগোর যে কালার কম্বিনেশন হবে ওটার সাথে আপনার টেক্সটের কালার কম্বিনেশন মিল রাখার চেষ্টা করবেন। তো আমি লোগোর কালারটি এখানে ব্লুটা চেঞ্জ করে এই কালার দেব, বা এই কালারই থাক, এই কালারই থাক, এই কালার দেব। আর এখান থেকে এটার কালার আমি চেঞ্জ করে এই কালার দেব। হ্যাঁ, কালার থাক, বানানটা ঠিক আছে। এবং এটার যে ব্ল্যাক কালারটা আছে সেটি আমি কমলা কালার করে দেব। লোগোটি থাকবে এখানে করে। এবার আমি লোগোর সাইডে কোম্পানির যে নাম সেটি দেব, মানে কোম্পানির যে লোগো আছে ওই লোগোটাই। তো এটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে ধরুন যে কোম্পানির নাম হবে বৃত্ত ডিজিটাল, ERITTO তো ডিজিটাল। তো এটার সাইজ আমি এখন একটু কমাবো, আমি এখানে বসাবো লোগোর পাশে। এর সাইজ আর একটু বাড়াই দেবো আমি। এবং এই লেখাটার কালার আমি করব হচ্ছে হোয়াইট কালার করব, আর একটু নিচে নামবে। চাই টেক্সটার কালার আমি একটু বড় করে দেব, ব্যাস থাকবে। এখন আমি এটার সাইজটা আর একটু ছোট করে দেব, যেহেতু আমাদের নিচে আরও টেক্সট থাকবে, যেহেতু এটার সাইজটা আমি ছোট করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংয়ের নিচে এজেন্সি লেখাটা আসবে। হ্যাঁ, এজেন্সি লেখাটা আমি একটু অন্য স্টাইলের চাচ্ছি। তো দেখি কি স্টাইল আছে এখানে টেক্সটে। স্টাইল, ধরুন যে আমরা এই স্টাইলটা নেব এখান থেকে আমি আনগ্রুপ করে দিচ্ছি এবং নিচে যেটি আছে সেটি আমি ডিলিট করে দিচ্ছি। এবং আমি চাচ্ছি যে এজেন্সি লেখাটা এই স্টাইলের হবে। তো আমি লিখি এজেন্সি, তো আমি এটা ছোট করে দিচ্ছি। এটা আমি ছোট করে দিলাম, লেখাটা থাকবে এখানে এজেন্সি, এবং এটার কালার হবে হোয়াইট, এটার কালার হবে হোয়াইট। এবং আমি চাচ্ছি যে এজেন্সি লেখার মধ্যে আমি একটি ইফেক্ট দেব। হ্যাঁ, এজেন্সি লেখাতে আমি একটি ইফেক্ট দেবো। তো সেটি করার জন্য এজেন্সিতে ক্লিক করবেন, তারপর ইফেক্টে চলে যাবেন। এবং আমি চাচ্ছি যে আউটলাইন যে ইফেক্টটা আছে এজেন্সিতে ওই ইফেক্টটা হবে। তো আমি আউটলাইনে ক্লিক করবেন, দেখবেন যে এখানে একটি ইফেক্ট চলে আসবে। তো আমি চাচ্ছি যে ইফেক্টের যে বর্ডার আছে বর্ডারের কালারটা আমি করব হচ্ছে কমলা কালার। এখানে ক্লিক করবেন, কমলাতে ক্লিক করবেন, দেখবেন যে বর্ডার কমলা হয়ে যাবে। তো মোটামুটি হচ্ছে আমাদের টেক্সট। তো এখন আমি চাচ্ছি যে নিচের যে অংশটুকু আছে এই অংশে হচ্ছে আপনার কোম্পানির যে সার্ভিসগুলো আপনি প্রোভাইড করবেন ওই সার্ভিসগুলো থাকবে। হ্যাঁ, তো সেজন্য ধরুন যে আমি চাচ্ছি যে আমাদের
যে যে সার্ভিস থাকবে ওই সার্ভিস রিলেটেড লোগো বাম পাশে থাকবে, আর ডান পাশে হচ্ছে আপনার সার্ভিস নেম থাকবে। তো ধরুন যে প্রথমে আমরা যে সার্ভিসটি দেব সেটি হচ্ছে ধরুন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা এই টেক্সটটি ডুপ্লিকেট করে নিচ্ছি। হ্যাঁ, এই টেক্সটটি ডুপ্লিকেট করে নিয়ে প্রথমে এর কালারটি চেঞ্জ করে আমরা দেব হোয়াইট কালার। তারপর এটার সাইজ আমরা একটু কমাবো, এটার সাইজ আমরা কমাইলাম। সাইজ একটু কমাবো, দেন এখানে লিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আমি এটা এক লাইনে নিয়ে আসবো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা। এবার ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যে লোগো আছে সেটি বাম পাশে থাকবে। তো আমি এলিমেন্টসে চলে যাব। আমি নর্মালি সোশ্যাল মিডিয়া কপি করে জাস্ট এলিমেন্টে গিয়ে এখানে যদি পেস্ট করে দেন, তো দেখবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেকগুলো লোগো আপনার সামনে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি নিতে পারেন। তো ধরুন যে আমি এই লোগোটি নিচ্ছি এবং আমি চাচ্ছি যে এই লোগোগুলোর কালার হবে কমলা কালার। তো এর জন্য আমি কালার চেঞ্জ করে দিলাম কমলা কালার। তো কমলা কালার এটা থাকবে আমি লেফট সাইডে থাকবে এবং সার্ভিসগুলো থাকবে রাইট সাইডে। আমি চাচ্ছি যে এটা এইরকম হবে। হ্যাঁ, এইরকম হবে, নিচে হবে, এটা এরকম থাকবে। এখানে আমি চাচ্ছি যে কোম্পানির সার্ভিস থাকবে 4টা। হ্যাঁ, কোম্পানির সার্ভিস 4টা থাকবে। তো আমি জাস্ট এই দুটো সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম, তাহলে সুবিধা হবে। গ্রুপ করে আমি জাস্ট এখানে ক্লিক করে আমি এটা ডুপ্লিকেট, আমি এটা কপি করতেছি। কপি করে আমি জাস্ট কন্ট্রোল ভি দিলে দেখবেন যে পেস্ট হয়ে যাবে। তো আমি জাস্ট এই বরাবর এখানে বসালাম, আবার এখান থেকে ডুপ্লিকেট করে এখানে একটি বসালাম, আবার ডুপ্লিকেট করলাম করে এটি এখান থেকে নিয়ে এসে বসাবো। আমাদের সার্ভিস বসানো শেষ। এখন জাস্ট আমরা সার্ভিসগুলো চেঞ্জ করে দেব। তো এখানে আমরা দিতে যাচ্ছি যে অ্যাডভার্টাইজিং নামে একটা সার্ভিস হবে। তো এখানে লিখবো অ্যাডভার্টাইজিং। তখন এটা আনগ্রুপ করতে হবে, দেন এটি মাঝে আসবে। এখানে আমরা সার্ভিসটি দেব সেটি হচ্ছে দেব ধরুন যে দেব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সিরিজ সার্চ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমি লেখাটা আনগ্রুপ করে নিই। প্রথমে আনগ্রুপ করে আমি লেখাটা চাচ্ছি একটু উপরে আসবে। আমি 4 নম্বর সার্ভিস যেটি দেব সেটি হচ্ছে ধরুন যে অ্যানালাইসিস দেব আমি। তো অ্যানালাইসিস। তো আমি এটি আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে নেওয়ার পরে আমি এটি নিচে আনবো, তারপর এটি ঠিক করে দেবো, এটার লেফট সাইডে আসবে। দেন মোটামুটি সার্ভিসগুলো অ্যাড করা শেষ। হ্যাঁ, সার্ভিসগুলো অ্যাড করা শেষ। তো আপনি চাইলে নিচে কন্ট্যাক্ট এর জন্য কিছু টেক্সট দিতে পারেন। তো আমি কন্ট্যাক্টের জন্য প্রথমে একটি বাটন নেব। বাটন নেওয়ার জন্য ধরুন যে আমি এলিমেন্টসে গিয়ে এখানে যদি আপনি বাটন লিখে সার্চ করেন, UTTON বাটন লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে অনেক রকমের বাটন দেখা যাচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটি বাটন নেব। এখান থেকে ধরুন যে এই বাটনটি নেব এবং বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের অরেঞ্জ। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হবে অরেঞ্জ এবং বাটনের ভিতরে যে টেক্সটটি হবে আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে আমি এটার
কালার দেব হচ্ছে হোয়াইট, এটা কালার হবে হোয়াইট, এবং এখানে হবে লিখবো কন্টাক্ট আস লিখবো। দেন আমি এটা সাইজ একটু এরকমটা থাকবে বাটনের সাইজ হবে এরকম। আমি টেক্সটটা এবার ঠিক আছে। এখন আমি এই দুটো একসাথে সিলেক্ট করে আমি জাস্ট গ্রুপ করে নিলাম এবং বাটনের সাইজটা আমি একটু কম করে দেব। আমি এখানে বসাবো বাটনটা, হ্যাঁ, বাটনটা আমি এখানে বসাবো কন্টাক্ট আস। আমরা যদি এই সবগুলো সিলেক্ট করে, হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে আমরা যদি এটা একটু উপরে নেই তাহলে সম্ভবত বেটার হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। কন্টাক্ট আস। এবার কন্টাক্ট আসের নিচে আমরা প্রথমে বাম সাইডে দেব হচ্ছে ফোন নাম্বার, ডান সাইডে দেব হচ্ছে অ্যাড্রেস। তো আমরা প্রথমে ফোন রিলেটেড যে লোগো আছে সেটি দেখেই আসে ফোন। তো এখান থেকে আপনি যে কোনো একটি লোগো নেবেন। ধরুন যে আমি এই লোগোটি নেব, হ্যাঁ, এই লোগোটি নেব। এই লোগোটি আমি সাইজটা একটু কমাবো, পর লোগোটি এখানে রাখবো। দেন লোগোর কালারটি হবে অরেঞ্জ কালারটি আমি চেঞ্জ করে দিলাম। এবং ধরুন যে এই টেক্সটটি আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি জাস্ট এখানে রাখবো। এবং ধরুন যে আপনি যে কোনো নাম্বার দিতে পারেন, আপনি +880345 যে কোনো একটি নাম্বার দিয়ে দেবেন। আপনার এজেন্সির যে নাম্বার আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন। এটি নাম্বারটি আর একটু নিচে নামলে বেটার হবে, এরকম থাকবে। এখন আমি ডান সাইডে দেব হচ্ছে অ্যাড্রেসের জন্য আপনি এলিমেন্টসে যাবেন, এখানে অ্যাড্রেস লিখবেন, ADDRESS অ্যাড্রেস লিখবেন। দেখবেন যে অ্যাড্রেসের বিভিন্ন লোগো দেখা যাচ্ছে। তো আপনি এই লোগোটি নেবেন, ধরুন যে এই লোগোটি নিলাম আমি, লোগোটি নিয়ে এটার সাইজ কমাবো আমি। ধরুন যে এটা মানে এরকমটা থাকবে এবং এটার কালার হবে হচ্ছে অরেঞ্জ কালার, হ্যাঁ, এটার কালার হবে অরেঞ্জ কালার। এবং ধরুন যে এই টেক্সটটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, নিয়ে এখানে বসাবো। ধরুন যে আপনার অ্যাড্রেস হবে হচ্ছে মিরপুর 10, তো আমি লিখলাম মিরপুর 10, ঢাকা, মিরপুর 10 ঢাকা। আপনার এজেন্সির লোকেশন হবে এটা। তো আমাদের কন্টেন্টের কাজ মোটামুটি শেষ, হ্যাঁ, কন্টেন্টের কাজ মোটামুটি শেষ। তো এখন আমি চাচ্ছি যে আমাদের রাইট সাইডে মানে এই সাইডে আমরা একটা ইমেজ বসাবো, হ্যাঁ, একটা ইমেজ বসাবো, কোম্পানির ইমেজ বসাবো। তো সেজন্য আমরা চাচ্ছি যে আমরা একটা শেপের মধ্যে ইমেজটি বসাবো। সেজন্য আপনারা এখানে লেফট সাইডে দেখবেন যে এখানে শেপ নামে কোনো একটা অপশন আছে, এই ইমেজ ফ্রেম নামে একটা অপশন আছে। তো আপনারা সিওলে যাবেন, সিওলে গিয়ে দেখবেন যে সিওলে ক্লিক করবেন, দেখবেন যে ধরুন আমি এই শেপটি নেব এখানে, হ্যাঁ, এই শেপটি নেব। শেপটি আমি সাইজটা একটু বড় করে দিলাম, এই সাইজটি। এখন আমি চাচ্ছি যে এই শেপের ব্যাকগ্রাউন্ডে একটি এই শেপের মতোই আরেকটি শেপ থাকবে পিছনে, মানে এই ফ্রেমের মতো একটি শেপ পিছনে থাকবে। তো সেটি করার জন্য আপনারা হচ্ছে এখানে উপরে আসবেন, উপরে এসে দেখবেন যে শেপের ভিতরে এইরকম একটা শেপ দেখা যাবে। তো এই যে দেখুন, এই শেপটি আমি চাচ্ছিলাম, এই শেপটি আমি বড় করব, একটু সাইজে বড় করে নেব। নিয়ে আমি চাচ্ছি যে এই শেপটি থাকবে এই ফ্রেমের পিছনে। এটি করার জন্য আমি জাস্ট এবং এই কালারটি আমি দেবো হোয়াইট, এটার কালার আমি দেবো হোয়াইট। এবং এই শেপটি আমি জাস্ট রাইট ক্লিক করব, লেয়ারে যাব, দেন সেন্ড ব্যাকগ্রাউন্ড দেব। তাহলে দেখবেন যে ফ্রেমের ব্যাকগ্রাউন্ডে শেপটি চলে আসবে। ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি যে এই ফ্রেমের ভিতরে আমি কোম্পানির টিম রিলেটেড একটা
ইমেজ বসাবো। তো এর জন্য আপনি এখানে টিম দিয়ে সার্চ করতে পারেন, TAM টিম। তো দেখবেন যে ফটোসে গেলে টিম রিলেটেড অনেকগুলো ইমেজ আপনি দেখতে পারবেন। এখান থেকে যে কোনো একটি নেবেন ইমেজ। তো ধরুন যে আমি এই ইমেজটি নেব, দেখবেন যে ইমেজ জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসলেই হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, এই কালারটা আমি আর একটু গাঢ় করে দেবো। কালারটা একটু গাঢ় হবে। ঠিক আছে, আমি ইমেজটি সাইজ করে দেবো। চাইলে এই যে মার্কেটিং লেখাটা আছে, আমি চাচ্ছি যে এই মার্কেটিং লেখাটা বড় হবে। হ্যাঁ, এই মার্কেটিং লেখাটা বড় হবে। তো আমি জাস্ট এটা Ctrl+X দিয়ে কাট করে নিলাম। হ্যাঁ, এবার হচ্ছে Ctrl+V দিলাম এখানে, Ctrl+V, এবং আমি চাচ্ছি যে এটি এখানে থাকবে এবং তার সাইজটা আমি একটু বড় করে দেবো। এটার সাইজটা এরকম থাকবে, সাইজটা থাকবে এরকম, সাইজ থাকবে এরকম, ডেন্সিটা একটু নিচে আসবে। আর তার কালার আমি দিতে চাচ্ছি হচ্ছে, তার কালার হবে অরেঞ্জ কালার, এটার কালার হবে অরেঞ্জ কালার। আর একটু বড় করে দেব এবং উপরে যে লোগো আছে, লোগোটার সাইজ আমি একটু কমাবো এবং এটি আর একটু উপরে থাকবে। এবার এটির হচ্ছে সাইজটা আমি একটু বাড়াই দিচ্ছি, সাইজটা ঠিক আছে। তো আমাদের ব্যানার তৈরি করার কাজ কিন্তু মোটামুটি শেষ। হ্যাঁ, আপনারা চাইলে এখানে আরও কিছু টেক্সট অ্যাড করতে পারেন আপনাদের খুশি মতো। আপনারা আরও বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন। তো দেখলেন যে ক্যানভা দিয়ে কিভাবে একটি ফেসবুকের জন্য ব্যানার খুব সহজেই তৈরি করতে পারবেন। আপনারা এর থেকে আরও ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।